এতগুলো বাচ্চা একসাথে সেবা দিতে পারছি, সেটা মানে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। ছাড়পত্র দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছে, আশা করছি প্রবলেম হবে না ইনশাল্লাহ। গাজীপুরের কাপাসিয়ায় যেন এক অলৌকিক মুহূর্তের সাক্ষী হলো পুরো এলাকাবাসী। একসঙ্গে 5টি নবজাতকের কান্নায় ভরে উঠল নতুন জীবনের বিস্ময়। সব ঝুঁকি আর শঙ্কাকে পেছনে ফেলে এক গৃহবধূর কোল জুড়ে এলো 5টি প্রাণ, যা শুধু একটি পরিবারের নয়, পুরো এলাকার জন্য হয়ে উঠেছে আনন্দ, কৌতূহল আর বিস্ময়ের এক বিরল গল্প। জানা গেছে, কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের দীঘাপুর গ্রামের বাসিন্দা কাজল মিয়ার স্ত্রী মাসুমা বেগম গত 5 এপ্রিল প্রসব বেদনা নিয়ে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তিনি একসঙ্গে 5টি সন্তানের জন্ম দেন। নবজাতকদের মধ্যে 3 জন ছেলে ও 2 জন মেয়ে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী এ ধরনের প্রসব অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে থাকে। সাধারণত একাধিক শিশুর ক্ষেত্রে জটিলতা দেখা দেওয়ার আশঙ্কা থাকে, বিশেষ করে নবজাতকদের ওজন কম হওয়া, শ্বাসকষ্ট এবং অন্যান্য শারীরিক সমস্যা। তবে আশার খবর হলো, মা ও 5টি শিশুই বর্তমানে সুস্থ আছেন এবং আশঙ্কামুক্ত রয়েছেন। চিকিৎসক ডাক্তার কামরুজ্জামান সেলিম বলেন, একসঙ্গে 5টি শিশুর জন্ম সত্যি বিরল ঘটনা। আরো আশ্চর্যের বিষয়, 5টি শিশুর সম্মিলিত ওজন প্রায় 8 কেজি, যেখানে প্রতিটি শিশুর গড় ওজন 1 কেজি 400 থেকে 1 কেজি 500 গ্রামের মধ্যে, যা এই পরিস্থিতিতে বেশ ইতিবাচক দিক। Hire Google TV. Smart living powered by Homey AI. এদিকে এমন বিরল ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। কাজল মিয়ার বাড়িতে ভিড় করছেন উৎসুক মানুষ। দূর দূরান্ত থেকে অনেকে ছুটে আসছেন নবজাতকদের এক নজর দেখার জন্য। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে প্রশংসা ও শুভকামনার ঢল। এই ঘটনা শুনে আমরা খুবই আনন্দিত এবং উৎফুল্ল। গতকালকে রাত্রে যখন 12টার দিকে আসেন, তখন আমরা এখানে উপস্থিত ছিলাম। তাদেরকে আমরা রিসিভ করে তাদেরকে যথেষ্ট পরিমাণে যতটুকু সেবা দেওয়ার প্রয়োজন ছিল এতটুকু সেবা আমরা দিয়েছি। 2-1টা বাচ্চা একটু সমস্যা ছিল, তাদেরকে রাত্রেই আমাদের ডাক্তার দিয়ে সেবা দেওয়ার পরে আলহামদুলিল্লাহ তারা আজকে পর্যন্ত সুস্থ। হ্যাঁ, ভালো লাগছে আলহামদুলিল্লাহ। এতগুলো বাচ্চা একসাথে পাওয়া হয় নাই কখনো, এই ফার্স্ট টাইম। 3টা-4টা শুনেছি কিন্তু 5টা শুনি নাই, আর এখন তো আমার সামনে এতগুলো বাচ্চা একসাথে সেবা দিতে পারছি, সেটা মানে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। চিকিৎসা বিজ্ঞানে একদমই যে বিরল সেটা না, তবে অবশ্যই রেয়ার। এগুলো ঘটে থাকে ম্যাক্সিমামই ইন্ডাকশন, মানে যারা বাচ্চা নেওয়ার জন্য ওষুধ খাইয়ে বাচ্চা নেয়, মানে মেডিসিন ইনডিউসড যে ঘটনাগুলো আছে, বিশেষ করে 30 বছর অ্যাভব মায়েরা যারা বাচ্চা হচ্ছে না, তারা যখন মেডিসিন খায় বাচ্চা হওয়ার জন্য, সেই ক্ষেত্রে আপনার হলো ওভুলেশন ইন্ডাকশন ড্রাগের কারণে এ ধরনের ঘটনা বেশি ঘটে, আর বেশিরভাগই কজ আননোন। হ্যাঁ, ছাড়পত্র দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছে, আশা করছি প্রবলেম হবে না ইনশাল্লাহ। তবে এই আনন্দঘন মুহূর্তে নবজাতকদের বাবা মা কিছুটা নীরবে থাকতে চান। তারা গণমাধ্যমের সামনে কথা বলতে অনিচ্ছুক, বরং সন্তানদের সুস্থতা ও পরিবারের গোপনীয়তাকেই দিচ্ছেন সর্বোচ্চ গুরুত্ব। একসঙ্গে 5টি প্রাণের আগমন এ যেন প্রকৃতির এক বিরল উপহার, যা আনন্দের পাশাপাশি নতুন দায়িত্ব আর সম্ভাবনার এক অনন্য অধ্যায়ও খুলে দিল এই পরিবারের জীবনে।